কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব প্রদান অপরাধে গত 21শে জুলাই মধ্যরাত ৩টায় আমি বাসা থেকে যৌথ বাহিনী অ্যারেস্ট করে আমাকে। আমি বলতে গেলে এই 1 মাস পূর্বে এই জেলখানাতেই ছিলাম। এই সময়ে আমাদের বিজয়টাই অন্যরকম ছিল। জেলখানার ভিতরে সকল পেশার যারা বিভিন্ন কয়েদি রয়েছেন, কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে জেল খেটেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব জেলে গিয়েছেন, সাধারণ জনগণ জেলে গিয়েছেন, সাধারণ ছাত্ররা জেলে গিয়েছেন। তাদের বুক বাঁধা উল্লাস ছিল তখন জেলখানার ভিতরে। মনে হচ্ছিল যে আমরা একটা পুরোপুরি দেশ স্বাধীন করেছি, বাংলাদেশ থেকে একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে পতন করে আমরা সক্ষম হয়েছি, বিজয় অর্জন করেছি। এই বিজয়টি ভুলবার মতো নয়। আমরা 1971-এর আনন্দ ভোগ করতে পারিনি, কিন্তু 2024-এর আমরা আনন্দ উপভোগ করেছি বিজয়ের। একটা ছোট্ট বিষয় যদি জানতে চাই যে 1 মাস পেরিয়ে গেল, আপনাদের প্রত্যাশার কতটুকু এখন পর্যন্ত দেখেছেন এবং আগামী দিনে কি চান? হ্যাঁ, আমাদের প্রত্যাশা, আপনার ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দক্ষতার সাথে দেশ পরিচালনা করছে তার অভাব, যার তুলনা অতুলনীয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র প্রতিনিধি আসিফ রয়েছেন, নাহিদ রয়েছেন, তারা তার দূরদর্শিতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশ থেকে প্রভুকে দূর করেছি, স্বৈরাচার প্রভুকে দূর করেছে, সরিয়ে দিয়েছি, কিন্তু তাদের দোসরকে এখন পর্যন্ত আমরা পুরোপুরি নির্ঘাত করতে পারি নাই। আমরা এখন চেষ্টা চালাচ্ছি এই তাদের যে দোসর রয়েছে তাদেরকে এই নির্ঘাত করে বাংলাদেশকে একটি 1971 সালে যে বৈষম্যহীন লক্ষ্য নিয়ে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে আমরা পুরোপুরি এখন বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন আরিফ আলী, তিনি ছাত্র সমাজের নেতা। এবং যদি আপনাদের এই মুহূর্তে দেখাই যে এখানে কিন্তু ছাত্ররা এই মুহূর্তে যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চের কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এবং এখানে আরও ছাত্র নেতা আছেন যারা, তাদেরও সাথে যদি একটু কথা বলতে চাই। আজকে 5ই সেপ্টেম্বর, 5ই আগস্ট বৈষম্য বিরোধী স্বাধীন হয়েছে দেশ, 1 মাস পেরিয়ে যাচ্ছে। কি পেয়েছেন, আগামী দিনে কি চান? আপনারা সকলে জানেন যে আজকে স্বৈরাচার হাসিনা পালানোর 1 মাস পূর্তি হচ্ছে, এবং আমরা এতটুকুই বলতে চাই যে বাংলাদেশ এখনও গোছানো বাকি। জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা একটু ধৈর্যশীল হন এবং আমাদের পাশে থাকুন। দেশ অনেকটাই গুছিয়ে এসেছে। ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আগামী সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম তার, এখানে আরও যারা রয়েছেন এই ছাত্রদের, যারা এখানে দায়িত্ব পালন করছেন, যারা ছাত্রদের প্রতিনিধিরা আছেন, তারা এখানে আছেন। আরেকজন রয়েছেন, আমরা একটু কথা শুনতে চাই। আপনার নাম সম্ভবত হৃদয়। একটু যদি জানতে চাই যে আজকে তো 1 মাস, একেবারে কাঠায় 1 মাস, শেখ হাসিনা দেশ ত্যাগ করার 1 মাস, দেশ স্বাধীন হবার 1 মাস। কি পেয়েছেন, আগামী দিনে কি চান? আসলে 16 বছরের যে দুঃশাসন ছিল সেটি 1 মাসের মধ্যে আসলে কতটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে সেটা আমার জানা নেই, কারণ সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। তো আমরা চাই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে আমাদেরকে বলতে যেটা এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারকে তারা সময় দিক, সময় দেওয়ার মাধ্যমে রাষ্ট্র আবার পুনর্গঠন হোক এবং রাষ্ট্র পুনর্গঠনের পরেই যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন হয়, এমনটাই আমরা চাই।